আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা যেই কাজগুলো শিখব, এটা যদি একটু দেখি, আপনারা এই স্ক্রিনে লক্ষ্য করতেছেন আমার মাইক্রোসফট এক্সেলের যে প্রোগ্রামটি সেটা ওপেন করা আছে। এখানটায় আমার যে সামারিটা তৈরি করা আছে, এখানে দেখতে পারতেছি মান্থ এবং মান্থের নাম দেওয়া আছে। পাশাপাশি এখানে সেলস দেওয়া আছে। এটা কার সেলস? এটা হলো এইখানে যে ডাটাটা আমরা দেখতে পারতেছি, এই টেবিলটা, এখানে যে সেলস, এই সেলসটা আমরা দেখতে পারতেছি। দেখুন, আমি যখন এখানে বসে মাস পরিবর্তন করব, আমি যেমন মার্চ মাস দিলাম, মার্চ মাসের সেলস কিন্তু এখানে চলে আসলো। আমি জানুয়ারি মাস দিলাম, জানুয়ারি মাসের সেলস কিন্তু চলে আসলো। এবং আমরা এই জায়গাটায় আমাদের ডাটার পরিবর্তনও কিন্তু দেখতে পারতেছি। আবার যদি আমি একটু ফেব্রুয়ারি মাসে যাই, দেখুন ফেব্রুয়ারি মাসের ডিটেলসটা আসলো এবং আমার ডাটাগুলোও পরিবর্তন হলো। এভরিথিং এখানে আমরা পরিবর্তন দেখতে পারতেছি। মূলত এটা কোন ডাটার সাথে লিঙ্ক করা আছে যেটার কারণে এখানে আমি আউটপুটগুলো পাচ্ছি। এটা হলো আমার নিচে একটা শিট আছে, শিট 3, এটা হলো আমার মূল র ফাইল। এই জায়গাটায় আমার সব ডাটা এন্ট্রি করা আছে। এইখান থেকে আমি জাস্ট সামারিটা এখানে দেখতে চাচ্ছি, অর্থাৎ আমি আমার রিপোর্টটা ডাইনামিকভাবে দেখতে চাচ্ছি, যে আমি এখানে যেই মাস দিব সেই মাসের সেলস আসবে, পাশাপাশি সেই মাসেরই আমার ডিটেলসটা এখানে দেখাবে। তবে আমি যদি একটু র ফাইলে যাই, দেখুন এখানে আমার ডেট ওয়াইজ যেই ডাটাটা সেটা কিন্তু দেওয়া, এখানে কিন্তু মান্থ ওয়াইজ ডাটা দেওয়া নাই। তাহলে আমি আমার এই যেখানে আমি সামারিটা তৈরি করলাম, রিপোর্টটা তৈরি করলাম, এই জায়গাটায় আমি মান্থ ওয়াইজ যখন দিচ্ছি তখন কিভাবে পরিবর্তন হচ্ছে বা আমরা ডাটাটা কিভাবে পাচ্ছি। ওকে, এটাই হলো আজকের টিউটোরিয়ালের শেখার মূল বিষয়টি। তো আমরা এই কাজটি শেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো ফর্মুলাও শিখে যাব, এজন্য ধৈর্য সহকারে কিন্তু এটা দেখতে হবে। আর যারা আপডেট ভার্সন ব্যবহার করতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি, যারা আপডেট ভার্সন ব্যবহার করতেছেন না তাদের জন্য কিন্তু টিউটোরিয়ালটি না। যারা 2021 এবং 365 ব্যবহার করতেছেন তারা এই টিউটোরিয়ালটি দেখতে থাকুন। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমত আমি এখানে যেটা আছে এটা আমি ডিলিট করে দিই, আমার এটা দরকার নেই। দেখুন এখানেও আমি এগুলো সব ডিলিট করে দিই। আমার এখন যেটা করতে হবে, আমার মূল ফাইলটা হলো এখানে। এইখানে কি কি আছে? ডেট ওয়াইজ এরিয়া ভিত্তিক আমার সেলস আছে। আপনার ডাটা এমন থাকতে পারে। এখন এই জায়গাটায় আমি আমার এই যে ফাইলটা আছে, মূল যে র ফাইলটা আছে, এখানে কি কি দরকার, কি কি আপনি নিতে চাচ্ছেন? আমি নিতে চাচ্ছি ডেট, এরিয়া, সেলস। ওকে, তাহলে আমি এখানে কিন্তু ডেট, এরিয়া, সেলস তিনোটাই নিয়ে আসলাম। পাশাপাশি এই জায়গাটায় আমি মান্থ লিখলাম, তারপর এখানে মাসের ড্রপ ডাউন করলাম। মাসের ড্রপডাউন কিভাবে করলাম? এই জায়গাটা সিলেক্ট করে আমরা চলে গেছি ডাটা মেনুতে। ডাটা মেনু থেকে ডাটা টুলসে আসবো। এখান থেকে এই যে ডাটা ভ্যালিডেশনের যে আইকনটা, এটার উপর চাপ দিবেন এবং সেটিংসে এসে এই সোর্সের এখানে এসে আমরা এই অ্যালাউ থেকে অবশ্যই লিস্ট করবেন। লিস্ট করে এই সোর্সের এখানে এসে আমি প্রত্যেকটা মাসের সংক্ষিপ্ত নাম দিয়ে দিয়েছি। আপনি যদি চান ফুল নাম দিতে পারবেন। যেমন আমি যদি এখন একটু ফুল নাম দিয়ে দিই, আপনাদের দেখিয়ে দিই, যেমন এপ্রিল, আমি এখানে কমা দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা মাসের পরে কমা দিচ্ছি। তাহলে আমি মে দিলাম, তারপর দিলাম জুন, এই কটা দিলাম। আমি কিন্তু এখানে কি দিলাম? পুরো মাসের নামটা দিচ্ছি। ওকে, এখন ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে যদি যাই, দেখুন পুরো মাসের নামটা কিন্তু আমরা ড্রপ ডাউনের ভিতর দেখতে পারতেছি। এখন এই জায়গাটা আমার ফর্মুলা ব্যবহার করতে হবে। সুতরাং আমরা এখন যেটা করব, যে ইকুয়াল টু সাইনকে কল করে ফিল্টার ফাংশনকে কল করবো। এটা একটা অ্যারে ফর্মুলা। এটা আপনার এত সুন্দর আপনাকে আউটপুট দেয়। যারা আপডেট ভার্সন ব্যবহার করেন না তারা যে আসলে কত কিছু থেকে বঞ্চিত হচ্ছেন এটা কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল এত সুন্দর সুন্দর আপডেট নিয়ে আসছে। তো আমরা এখন ফিল্টারটাকে কল করলাম, ফিল্টারটা চলে আসলো। এখানে অ্যারে বলতেছে। অ্যারে বলতে আমি যেটা চাচ্ছি সেটা কোন ডাটা থেকে আনতে চাচ্ছেন, কোন রেঞ্জ থেকে আনতে চাচ্ছেন, সেই রেঞ্জটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তা আমার অ্যারেটা, আমার যে মূল রটা, মানে আমার ডাটাটা কোথায় আছে র ফাইল, সেটা হলো এই শিট 3 নিচের এটাই। তাহলে আমি একদম এই যে শুরু থেকে, মানে এই প্রথম ডেট থেকে একদম শেষ পর্যন্ত এখানে যা আছে, প্রথম ডেট অর্থাৎ সেলস, ডেট থেকে সেলস এবং শেষ পর্যন্ত নিয়ে নিলাম। নিয়ে আমরা ফর্মুলা বারের উপরে যাব। ফর্মুলা বারের উপরে এই যে দেখুন এখানে কিন্তু আমার ফর্মুলাটা আছে, কমা দিব। কমা দিয়ে এখন টেক্সটকে কল করব। টেক্সট ফাংশনটা কি আউটপুট দেয় আমরা একটু পরেই দেখতেছি, কিন্তু টেক্সটকে কল করে আমার সিনটেক্সটা কি বলতেছে, ফর্মুলা সিনটেক্সট, এই যে ছোট করে এখানে কিন্তু এই যে দেখাচ্ছে, ফর্মুলা কল করলেই এই সিনটেক্সট দেখায়। এই সিনটেক্সটে এসে ভ্যালু কি? ভ্যালু হলো এই যে ডেট আছে, এই যে ডেট, এই ডেটের রেঞ্জটা আমি নিয়ে নেব। এই ডেটের রেঞ্জ
কি হয় ডেটের রেঞ্জ, আমরা উপরে উঠি, ফর্মুলা বারে যাই, ডেটের রেঞ্জ কমা ভ্যালু হলো ডেটের রেঞ্জ, এই ডেট কমা ফরম্যাট আপনি কি চাচ্ছেন, মানে এই ডেটটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। এই ডেটটাকে আমি চাচ্ছি হলো যে আমার মান্থ ওয়াইজ যেভাবে দেখায়, মানে ফুল মান্থ সেভাবে চাচ্ছি। তাহলে আমরা জানি যে ডেটকে যদি কাস্টম করেন, সেটাকে যদি মান্থ বা আপনি সংক্ষিপ্ত মান্থ বা ফুল মান্থে যদি দেখতে চান, তাহলে আমাদের ফুল মান্থ যেহেতু ওখানে দেওয়া আছে, আমাকে 4টা এম কল করতে হবে। যদি সংক্ষিপ্ত দেখতে চাইতেন তাহলে 3টা কল করতে হতো। তা আমরা ডাবল কোটেশন ওপেন, আবার 4টা এম দিলাম, তারপর ডাবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এখন কিন্তু আমার টেক্সট ফাংশনের কাজ শেষ। এবার আসছে হলো ফিল্টারেরটা। তাহলে ফিল্টারের এই যে এটা কিন্তু এখন কি আসছে জানেন, এই টেক্সটটা, এইটা হলো আমার মাসের ফুল নাম আসছে। এখন এই যে মাসের নামটা আসলো, এইটা সমান সমান কোনটার প্রেক্ষাপটে আপনি আউটপুটটা চাচ্ছেন। আমি চাচ্ছি শীট 3-তে গিয়ে এই জায়গাটায়, মানে এই জায়গাটায় যে মাসের নাম থাকবে সেইটা হবে। ব্যাপারটা বোঝা গেল, এইখানে যে মাসের নামটা থাকবে। ওকে, এখন আমরা কমা দিলাম। আর ফর্মুলা যদি আমার এরর হয়, এই যে ফিল্টারের যেটা আছে, ফিল্টারের এই পার্টটা, তাহলে আপনি কি চাচ্ছেন, তাহলে আমি এখানে এসে ডাবল কোটেশন 2বার দিব, অর্থাৎ আমি খালি চাচ্ছি, এরর হলে খালি থাকবে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দেন, আউটপুট খুব সুন্দরভাবে চলে আসলো। দেখুন এখন এখানে গিয়ে আমি যেটা দিব চেঞ্জ করব, আমি কিন্তু সেই মাসেরই আউটপুট দেখতে পারতেছি। দেখুন খুব সুন্দরভাবে আমাকে দেখাচ্ছে। ওকে, একটা বিষয় এখানে যদি একটু খেয়াল করেন, যে আমার এখানে কিন্তু অটো বর্ডার চলে আসছে, আপনাদের কিন্তু অটো বর্ডার আসবে না। যে আমি এই জায়গায় যেই মাসের সিলেক্ট করতেছি, যেমন জানুয়ারি দিচ্ছি, জানুয়ারি যতটুকুন দেখাচ্ছে ততটুকুনই বর্ডার হয়েছে। আবার এখানে গিয়ে আমি যদি এখন মার্চ দিই, মার্চের যতটুকুন ডাটা দেখাচ্ছে ততটুকুনই বর্ডার হয়েছে। এটা কিন্তু আমি এখানে অটো বর্ডার সেট করছি। এইটা কিভাবে করবেন আপনি রে ভাই? এখন এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাদের হোম মেনুতে যেতে হবে। আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করছি। এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে, ক্লিয়ার রুল থেকে আমি আগে এটাকে কন্ডিশনাল ফরম্যাটিং উঠিয়ে দিলাম। স্বাভাবিকভাবে যখন আপনি এটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ডাটাটা এমন দেখাবে, এই যে এমন। তা এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে যতটুকুন ডাটা থাকবে ততটুকুনই যেন অটো ফিল্টার হয়, মানে অটো বর্ডার হয়, সরি আমি ফিল্টার বলছি। তা আমরা যেটা করব যে এখান থেকে ডাটা কতটুকুন পর্যন্ত নিচে যেতে পারে, মানে আপনার ডাটা, আমি এই প্রথমটা সিলেক্ট করে ডান পাশে আসলাম। ধরুন আমি একদম নিচ পর্যন্ত যাই, যে এতটুকুনে ডাটা যেতে পারে, এতটুকুন হতে পারে। তা আপনি একটা আনুমানিক নিচ পর্যন্ত রেঞ্জটা সিলেক্ট করে নেবেন, নিয়ে হোমে যাবেন, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এখানে যাবেন, নিউ রুলে আপনি চাপ দিবেন। নিউ রুলে চাপ দিলাম, একদম এই লাস্টের যে অপশনটা এটাই এসে এখানে আপনি মাউসের কার্সার দিয়ে চাপ দিবেন এবং এই বক্সটায় আসবেন। ইকুয়াল টু সাইনকে কল করে যেখান থেকে আপনি বর্ডারটা দিতে চাচ্ছেন, যে এই জায়গা থেকে আমি চাচ্ছি, তাহলে এইটা সিলেক্ট করে, যেহেতু রো ভিত্তিক বর্ডারটা হবে, তাহলে আমরা এই যে রো হলো 5, আমরা জানি 1 2 3 4 এগুলো হলো রোল লকটা উঠিয়ে দিচ্ছি এইখানটায়। এখানটায় আপনি এই রোল লকটা উঠিয়ে দিবেন। আমি এটাই গেলাম, গিয়ে ব্যাক স্পেস দিয়ে আমি রোল লকটা উঠিয়ে দিলাম। এখন কি চাচ্ছে বর্ডার হবে, তাহলে আমরা এখন এখানে এই যে ফরম্যাট আছে, ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে এই বর্ডারে যাবেন, এই বর্ডারে চাপ দিবেন, এই বর্ডারে গিয়ে যেহেতু এটা সেল বর্ডার হবে, ফুল আউটলাইনটা হবে, তাহলে আমি আউটলাইনটা চাপ দিলাম, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। দেখুন অটো বর্ডার এখন সেট হয়ে গেল। এখন এখানে যান, আপনি ফেব্রুয়ারি দেন, ফেব্রুয়ারি হবে, এপ্রিল দেন, এপ্রিল হবে। যেই মাসে দেখতে চাচ্ছেন সেই মাসের ততটুকুনি আপনার বর্ডার হবে। ওকে, লাস্ট যেই কাজটা সেটা হলো যে আমার এখানটায় আমি চাচ্ছি যে যতটুকুন আমার এখানে ভিজিবল থাকবে, যতটুকুন দেখাবে ততটুকুনেরই সাম, অর্থাৎ সেলস সহ উঠবে। এটা কেমনে করবেন রে ভাই? এজন্য আমাদের যেটা করতে হবে, এই সেলে আসবেন, ইকুয়াল টু সাইনকে কল করবেন। আমরা যেহেতু চাচ্ছি কি, যে এখানে সেলস লেখাটা উঠবে, যে সেলস এত টাকা, তাহলে আমরা জানি ফর্মুলার ভিতরে কখনো যদি টেক্সট লিখতে হয় তাহলে ডাবল কোটেশন SALES সেলস, সেলসের পরে একটা স্পেস হবে, আপনি চাচ্ছেন একটা স্পেস দেন, বা স্পেস না দিলে দিতে পারেন। আমি এখানে ক্লন দিলাম, ক্লনের পরে একটা স্পেস হবে, ক্লন দেওয়ার পরে আমরা আরেকটা স্পেস দিলাম, তারপর আমরা এখন ডাবল কোটেশন দিলাম। এবং এখন আমরা চাচ্ছি কি, এই যে লেখাটা লিখলাম এটার সাথে এখন ফর্মুলা হবে। তাহলে এটা তো একটা লেখা হলো, এখন এটার সাথে যদি আমি আরেকটা ফর্মুলা অ্যাড করতে চাই, তাহলে আমাকে অ্যান্ড সাইনকে কল করতে হবে, কারণ অ্যান্ড হলো মাইক্রোসফট এক্সেলে সুপারগুলোর মতো কাজ করে। ক্লিয়ার? তাহলে অ্যান্ডকে কল করে এখন আমরা ফর্মুলা ব্যবহার করবো সাবটোটাল, মানে আমার এখানে যতটুকুন দেখাবে ততটুকুনের সাম হবে। সাবটোটাল, সরি আমার এখানে সাবস্টিটিউট চলে আসছে, SUBT সাবটোটাল আসলো। আমরা কি করব, এখান থেকে নাম্বার চলে আসছে, আমরা সাম 9 নম্বরটা কল করলাম, কমা রেফারেন্সটা নিয়ে নেন। রেফারেন্সটা আপনি
প্রথম থেকে শুরু করে একটু বেশি নিচে যাবেন। মনে করেন যে যতটুকুন পর্যন্ত আপনার ডাটা যেতে পারে এই আনুমানিক আপনি নিয়ে নেবেন। ধরুন আমি এতটুকুন নিলাম, হ্যাঁ? যাতে আপনার নিচ পর্যন্ত যোগটা বের হয়ে যেতে পারে। ব্র্যাকেট ক্লোজ দেন। এরপরে আমরা চাচ্ছি যে আমি এন্টার দিলাম, দেখুন এখন কিন্তু এইভাবে আসলো সেলস এত, কিন্তু আমি চাচ্ছি এইখানটায় যে আমাদের একটা ব্যাকস্ল্যাশ হবে, তারপর যেমনভাবে টাকার সিম্বলগুলো দেখাই আপনি তেমন চাচ্ছেন, তাহলে আমরা এইটা যাই। এই লাস্ট পয়েন্টে এসে আবার আমরা অ্যান্ডকে কল করব। জানি যে অ্যান্ড একটার সাথে আরেকটাকে আপনার সম্পর্ক করায়, ডাবল কোটেশন আমরা এখানে স্ল্যাশ দিয়ে দিলাম, আবার ডাবল কোটেশন, এন্টার দিয়ে দিন। দেখুন চলে আসছে। আমরা এখানে ইকুয়াল টু দিব, এটার পরে একটা ইকুয়াল টু সাইন দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। দেখুন এখন কিন্তু ঠিক আছে। এবার আপনি এখানে এসে যেই মাস দেন দেখুন আপনার কিন্তু অটো আমার ওইখানে ভ্যালুও পরিবর্তন হচ্ছে যেই মাসেরই। দেখুন এখানে ৩৯৫২, আমি জানুয়ারিতে গেলাম ২৭৬৩, এখানে ফেব্রুয়ারিতে দিলাম ৪৫৯৯, আবার এই জায়গাটাই কিন্তু হচ্ছে। পাশাপাশি এইখানটায় যদি কখনো আপনার ভ্যালু বাড়ে, যেমন এখানে আমার এই যে ৫১, এখান থেকে যদি আমি আরেকটু বাড়িয়ে দিই, যে প্রত্যেকটা আমি করে দিলাম কি এখানে আরও বাড়িয়ে দিলাম। আমি যদি এখন এই শিটে যাই, দেখুন ফেব্রুয়ারি কিন্তু অটোমেটিক কমে গেল, দেখুন ফেব্রুয়ারি ওখানে ডাটা কমে গেছে। এখানে গিয়ে যদি আমি এখন জানুয়ারি করে দিই, দেখুন জানুয়ারিটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এখানে কিন্তু টোটালটাও বৃদ্ধি পেয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো ৩০ তারিখ, আগামী মাসের ৬ তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের ৩৮তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা মাইক্রোসফট এক্সেল প্রো হতে চান, যারা মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্টের প্রো হতে চান, তাদের জন্য এই কোর্সগুলো হবে বেস্ট। আপনার ক্যারিয়ারেরও দারুণ একটা পরিবর্তন এনে দেবে আমাদের এই মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সটি। আমাদের এখান থেকে হাজার হাজার ভাইয়েরা বোনেরা এখান থেকে ট্রেনিং নিয়েছে এবং তারা তাদের যেই কোম্পানি আছে, তারা যেখানে চাকরি করতেছে এখন, সেখানে আধিপত্য দেখাচ্ছে তাদের কাজের মাধ্যমে। তাদের যেই অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতার আধিপত্য কিন্তু তারা দেখিয়ে তাদের পজিশনটা খুব সুন্দরভাবে কিন্তু তারা দখল করে নিচ্ছে। এবং অনেকেই আমাদের মেসেঞ্জারে, আমাদের হোয়াটসঅ্যাপে জানায় যে ভাইয়া আপনাদের কোর্সগুলো করে খুব ভালো হয়েছে, আমি অফিসের সবার এখন প্রিয় পাত্র হয়ে গিয়েছি, আমি সম্প্রতি প্রমোশন পেয়েছি, আমার নতুন একটি চাকরি হয়েছে। এই যে মেসেজগুলো বা এইগুলো যখন আমাদের ফোন করে কেউ জানায়, তখন খুবই ভালো লাগে আসলে। আমরা কখনো আমাদের এই যে লার্নাররা, আমাদের শিক্ষার্থীদের যে এই যে সাকসেসটা এইভাবে কিন্তু আমরা তুলে ধরি না, কারণ অনেকে চায় না, অনেকের ব্যক্তিগত অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, এই জন্য আমরা শেয়ার করি না। হ্যাঁ, আপনারা জানেন তানভীর একাডেমি আসলে কেমন শিখায়, কেমন বুঝায় এবং তানভীর একাডেমির কোর্সগুলো কেমন হতে পারে, এটা আপনারা আশা করি যে জানেন বা বুঝেন। এই জন্য আমরা এই টাইপের প্রমোশন করি না। তা যারা আপনাদের ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান এবং মাইক্রোসফট অফিসের যে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই প্রোগ্রামগুলোর প্রো হতে চান, আমাদের এই কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। সুতরাং দেরি না করে দ্রুত আপনার আসনটি কনফার্ম করে ফেলুন। কোর্স লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে, সেখানে ক্লিক করলেই আপনি বিস্তারিত সব দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।